লেকটাউন থানার 3টি মামলা এবং ইডির মামলা থেকে বেকসুর খালাস পেয়েছেন বলে দাবি করলেন অরদেব চট্টোপাধ্যায়। উপযুক্ত ডিগ্রি সার্টিফিকেট এবং বিশেষজ্ঞ না হওয়া সত্ত্বেও ক্যান্সার রোগীদের চিকিৎসা করার অভিযোগে 2017-এর 29শে জুন লেকটাউনের বাসিন্দা অরদেব চট্টোপাধ্যায় ও তাঁর বাবাকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযোগ উঠেছিল তাঁর সার্টিফিকেটগুলোও জাল। তখন অরদেব চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে লেকটাউন থানায় 3টি এফআইআর হয়েছিল। তাঁর বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি, অপরাধমূলক ষড়যন্ত্র এবং অনিচ্ছাকৃত খুনের ধারায় মামলা হয়েছিল। লেকটাউন থানার পর মামলার তদন্তভার নিয়েছিল বিধাননগর কমিশনারেটের গোয়েন্দা বিভাগ। তাঁর ব্যাংক অ্যাকাউন্টও ফ্রিজ করেছিল পুলিশ। শুক্রবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে অরদেব চট্টোপাধ্যায় দাবি করলেন এই সবকটি মামলা থেকেই তিনি বেকসুর খালাস পেয়েছেন। আমাকে যেটা বলা হয়েছিল যে আমি একজন ভিশিয়াস ডিসিভার এবং তার সাথে সাথে আই হ্যাভ বিন অ্যালিজড অফ বিইং এ ফেক ডক্টর, এরকমভাবে কিছু অ্যালিগেশনস আমার উপর আসে। All the cases which were levied against me either by the police or by the enforcement directorate were false, concocted, baseless, motivated and preposterous. And that's why after facing rigorous judicial trial যেটা হয়েছে যে অনারেবল কোর্ট আমাকে সমস্ত যে অ্যালিগেশনস ছিল বা যা যা কেস আমার বিরুদ্ধে হয়েছিল সেই কেস থেকে আমাকে অনারেবলি অ্যাকুইটেড করেছে বা আমাকে যেটাকে আমরা বাংলায় বলে থাকি বেকসুর খালাস করেছেন, কিন্তু সেটা অন মেরিটে হয়েছে। অরদেব চট্টোপাধ্যায়ের দাবি, তাঁর বিরুদ্ধে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট বা PMLA আইনে যে মামলা ইডি করেছিল তাতেও তিনি নির্দোষ প্রমাণিত হয়েছেন। ময়ূর ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। বিধানসভা ভোটের আগে কলকাতা ও রাজ্য পুলিশের একাধিক গুরুত্বপূর্ণ পদের রদবদল হলো। একাধিক আইপিএস অফিসার গেলেন এলেন। রাজ্য পুলিশের নতুন ভারপ্রাপ্ত ডিজি হলেন পীযূষ পাণ্ডে। 1993 ব্যাচের আইপিএস অফিসার তিনি। রাজ্য পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ সামলানোর পাশাপাশি স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা এসপিজিতেও ছিলেন তিনি। এবার সেই পীযূষ পাণ্ডেকেই ভারপ্রাপ্ত ডিজি করলেন মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার নতুন পুলিশ কমিশনার হলেন সুপ্রতিম সরকার। তিনি এডিজি দক্ষিণবঙ্গ ছিলেন। শুক্রবার নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে বদলির কথা জানানো হয়েছে। এতদিন কলকাতার পুলিশ কমিশনার পদে ছিলেন মনোজ ভার্মা, তাঁকে ডিরেক্টর সিকিউরিটি করা হলো। এডিজি আইন শৃঙ্খলা করা হলো বিনীত গোয়েলকে। এডিজি এসটিএফ করা হলো জাভেদ শামীমকে। অতীতে কলকাতার পুলিশ কমিশনার ছিলেন অনুজ শর্মা, তাঁকে দমকলের ডিজি করা হলো। কারা দপ্তরের ডিজি হলেন সিদ্ধিনাথ গুপ্ত। রাজ্য পুলিশের আরও একাধিক গুরুত্বপূর্ণ পদে রদবদল করা হয়েছে। ব্যারাকপুরের পুলিশ কমিশনার করা হলো হাওড়ার পুলিশ কমিশনার পদে থাকা প্রবীণ ত্রিপাঠীকে। বিধাননগরের পুলিশ কমিশনার হলেন মুরলীধর, তিনি ব্যারাকপুরের কমিশনার ছিলেন। বর্ধমান রেঞ্জের আইজি হলেন চন্দননগরের পুলিশ কমিশনার পদে থাকা অমিত জভালকি। বিধাননগরের পুলিশ কমিশনার পদ থেকে সরানো হলো মুকেশকে। মেসি কাণ্ডের সমালোচনার মুখে পড়েছিলেন তিনি, তাঁকে মুর্শিদাবাদ জঙ্গিপুর রেঞ্জের আইজি করা হলো। হাওড়ার পুলিশ কমিশনার হলেন আকাশ মাঘারিয়া। প্রেসিডেন্সি রেঞ্জের ডিআইজি হলেন ভাস্কর মুখোপাধ্যায়। চন্দননগরের পুলিশ কমিশনার করা হলো কোটেশ্বর রাওকে। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.